নমস্কার। একটি বিশেষ কারণে এই ভিডিওটা আমার করা। খানিকক্ষণ আগেই এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি আমার একটি ফোন ইন নিলেন, আমাকে জানালেন যে তৃণমূলের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বলেছেন যে এই কসবা কাণ্ড বা হচ্ছে একটি সামাজিক ব্যাধি। আমি অবাক হয়ে যাচ্ছি যে মা মাটি মানুষের প্রতিনিধি যারা কিনা মায়ের কথা বলে তাদের মুখ থেকে এতটা অসংবেদনশীলতা শুনতে হবে। এর আগে আমরা শুনেছি যে মদন মিত্র তিনি বলেছেন কেন মেয়েটি ওখানে গেছিল, একা একা গেছিল। মানস ভূঁইয়া তিনি বলেছেন মেয়েটির এই ঘটনাটা ছোট ঘটনা, ধর্ষণের মতন ঘটনা। আমরা শুনলাম চিরঞ্জিত চক্রবর্তী মেগাস্টার তৃণমূলের বিধায়ক, তিনি বলেছেন যে কেন বেছে বেছে এই মেয়েটিকেই ধর্ষণের শিকার হতে হলো, অর্থাৎ দোষটা মেয়ের। আর আজকে সায়ন্তিকা তিনি নিজে একজন সিনেমার অভিনেত্রী, তিনি মহিলাদের হয়ে কথা বলেন, তিনি বলছেন সামাজিক ব্যাধি। আমি সায়ন্তিকা দেবীকে বলতে চাই যে আপনি তো নিজে একজন মহিলা, আপনার বাড়িতেও নিশ্চয়ই মহিলারা রয়েছেন। যদি ঈশ্বর না করুন আপনি বা আপনার বাড়ির কেউ, আপনার ছোট বোন থেকে বড় দিদি থেকে বাড়ির অন্যরা, অন্য কোনো মহিলা যদি এই কোট আনকোট সামাজিক ব্যাধির শিকার হয়, আপনি কি বলবেন? একই কথা বলবেন তো? আপনারা এতটা অসহমর্মিতা আপনাদের কেন, অসংবেদনশীলতা কেন? এবং সর্বোপরি আমি জানতে চাই মা মাটি মানুষের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ কেন? তিনি তো হাতরাসের জন্য উনি মোমবাতি মিছিল করতে পারেন, তিনি কাঠুয়া, উন্নাও, মণিপুর নিয়ে গলা ফাটাতে পারেন। আর কসবায় আমার রাজ্যের একটি মেয়ে তাকে হতে হয়েছে এবং করেছে ম্যাঙ্গো ট্যাঙ্গো ব্যাঙ্গোর মতন দল, যারা কিনা রিপিট অফেন্ডার, যাদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা পুলিশের নেই। সেটা তো বোঝাই গেছে অনুব্রত কাণ্ডে, আমরা সেটা দেখেছি। অনুব্রত কাণ্ডে অনুব্রত সে বিট ভিডিও যারা চালিয়েছে, যারা দেখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে, তাদের হুমকি দিয়েছে, সেই ভিডিও ডিলিট করিয়েছে। আর যে বলেছে তার বিরুদ্ধে কোনো বন্দোবস্ত করা হয়নি, সে কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল মানে দল, তৃণমূল সরকার মানে যতদিন এই সরকার থাকবে এই সরকারের আমলে মহিলাদের উপর নিগ্রহ, শ্লীলতাহানি বিভিন্ন জায়গায় ঘটবে। গত 24 ঘন্টা, গত 48 ঘন্টা সালতামামি দিলে এই ছোট্ট ভিডিওর বোধহয় সময়টা অনেক বেড়ে যাবে। তাই সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন জায়গায়, সে কোচবিহার থেকে কাকদ্বীপ সমস্ত জায়গায় ঘটনাগুলি ঘটছে। তাই অতি সত্বর বাংলার মানুষ, যারা অভিভাবকরা রয়েছেন, যারা কলেজে কলেজে আপনার বাড়ির সন্তানকে, মহিলা কন্যা সন্তানকে পাঠাতে চাইছেন, নিজেকে জিজ্ঞাসা করুন তো, খুব নিশ্চিন্ত থাকতে পারবেন আপনারা আপনার বাড়ির মেয়েকে কলেজে পাঠিয়ে? যারা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, যেই বাচ্চা মেয়েগুলো, তাদের বাবা মাদের উদ্দেশ্যে বলছি, আপনার মেয়ে যখন নাইট ডিউটি করবে মেডিকেল কলেজগুলোতে, আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন নাকি সারা রাত ফোনের পাশে জেগে থাকবেন? এই অবস্থা করেছে তৃণমূল কংগ্রেস আমাদের। তাই একটা জিনিস অন্তত নিশ্চিত হন যে 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আবারও আমি আপনাদের সামনে আসব এরকম তৃণমূলের এরকম কি বলবো অসংবেদনশীলতার কথা বলতে। তোমরা ভিডিওটা দেখলে লিখেছে কি সেটা একটু তোমাদেরকে শোনা। এখানে বলছে যে অভিনেত্রী তথা সায়ন্তিকা ব্যানার্জি ইনি বলছেন বিপ সামাজিক ব্যাধি। এর আগে মদন মিত্র থেকে শুরু করে চিরঞ্জিত, আচ্ছা চিরঞ্জিত কোথায় উনি মেগাস্টার হয়ে গেল আমি বুঝলাম না। ওই আমরা আমাদের ছোটোবেলায় যখন আমরা একদম ছোটোবেলায় তখন ওই চিরঞ্জিতের একটা সিনেমা আমরা দেখেছিলাম, বেদের মেয়ে জ্যোৎস্না, ওই একটাই দেখেছিলাম ভাই। তার আগে পরে তো তারপরে তো আমরা কোনোরকম চিরঞ্জিতের ছবি বা সিনেমা সেইভাবে কিন্তু দেখিনি আমরা। তো ও আবার মনে কি মেগাস্টার, এই মহিলা বলছে। যাই হোক, আমি সেই কথা আসলাম। কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি, একে নিয়ে তো বাংলার রাজনীতিতে বিরাট ট্রোলিং মিম ভরা। সায়ন্তিকা সায়নী বলতে গেলে এরা দুই বোন, সায়ন্তিকা সায়নী, এরা দুই বোন যদি হতো ভালো লাগতো, যদিও এরা দুই বোন বর্তমানে একই দল করে, ঠিক আছে। সায়ন্তিকাকে নিয়েও ট্রোলিংয়ের অজস্র অভাব নেই, সায়নীকে নিয়েও ট্রোলিংয়ের অজস্র অভাব নেই। কিন্তু দুজনের দেখুন একটা কথা আমি বলতে চাই, দুজনের কিন্তু ইচ্ছা, দুজনের কথাবার্তা অনেকটা দেখবেন মিলে যায়, ঠিক আছে। অনেকটা দুজনের হাঁটা চলা, কথাবার্তা, ভয়েস অনেকটা দেখবেন দুজনের সেম। আর
কী টাইপের হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো, সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলো যে এই দুজন কী টাইপের হয়। আবার দুজনেই কিন্তু এখনও অবধি আনম্যারিড, দুজনেই কিন্তু বিয়ে করেনি। এটা কিন্তু একটা বিশাল বড় সত্যি মিল আছে এনাদের মধ্যে, রিয়েলি। সায়ন্তিকাও বিয়ে করেনি, সায়নও বিয়ে করেনি, দুজনেই একটা ভালো পদে আছে। তো এলো ব্যাপার বাংলার অবস্থা বর্তমান সময়ে। এই সায়ন্তিকারও কিন্তু খুব খারাপ অবস্থা, সিনেমা তো নেই বর্তমান সময়ে বাংলায়। সায়ন্তিকা সায়নী এরা কোত্থেকে, সেটা সব কিছু সিনেমা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সব দেখছে এখানে তো কাজ হচ্ছে না, মানে এদের যে যোগ্যতা সেই যোগ্যতা এরা আর কাজ পাচ্ছে না। অতীতে ওরা কীভাবে কাজ পেয়েছিল সেসব নিয়ে আমি কোনো তর্ক বিতর্কেতে যেতে চাই না, বাট এখন তো ওরা কাজ পাচ্ছে না। এখন কী করা যাবে, চলতে তো হবে, বাঁচতে তো হবে, লাইফস্টাইলটাকে তো জীবনযাপন করাতে হবে। তার জন্য আমি টুক করে চলে গেলাম কি রাজনীতিতে। রাজনীতি জানে যে রাজনীতি করলে এখান থেকে হয়তো আমি একটা হালকা পাতলা একটা বেনিফিট পেলেও পেতে পারি, বাট দেখো ভুল তো মানুষ করে, মানে ভুল ভবিষ্যতে আমি একটা কিছু করে ফেলেছি, ঠিক আছে, সেই ভুলটা বুঝতে গেলাম, নিজেকে শুধরে নিলাম। এরাই কিন্তু অনেক নায়ক নায়িকারাও এই ভুলটা করেছিল, বাট তারা কিন্তু শুধরে নিয়েছে, তারা কিন্তু আর আগেও নেই পিছেও নেই, সরে গেছে। কিন্তু আবার অনেকে আগে পিছে থাকারও চেষ্টা করছে, বা দল হয়তো অনেককে ছেড়ে দিয়েছে। দেবও বলছি, দেবরে বাংলার মানুষ প্রচুর ভালোবাসে, কিন্তু এই পার্টি যে করে এই জন্য মানুষ অনেকটা ওর প্রতি একটু বিতৃষ্ণা আছে দেবের প্রতি, বাংলার মানুষের প্রতি। কিন্তু নায়ক হিসাবে কথাবার্তা মানে সব কিছু এভরিথিং সব কিছুর জন্য ওকে মানুষ খুব ভালোবাসে। বাট পার্টি করে পার্টির জন্য ও মানে ও নিজে মানুষের কাছে একটু খারাপ হচ্ছে পার্টিটার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এবার ব্যাপারটা হলো যে পার্টিতে যে সবসময় ভালো লোক থাকবে তা তো না, পার্টিতে সবসময় খারাপ লোকও থাকবে তা তো না, ভালো মন্দ মিলিয়েই তো একটা পার্টি হয়। সেই জায়গাতে এদের কিছু কিছু মন্তব্য, এই যে কল্যাণ ঘোষ, ভাবো কল্যাণ ঘোষের কথা ভাবো, একেও বর্তমানে এখন বাংলা মানুষ কিন্তু সেভাবে পছন্দ করছে না, কারণ ওনার ইদানিং মন্তব্য খুবই বাজে, জঘন্য। তারপরে দেখি এদের পিছনে সবসময় 2জন 5জন 5জন 10জন থাকে। দেখো কোথাও জানি মনে হয় না এদের দোষ দিয়ে লাভ নেই। আর এরা জানে দাদার পিছনে থাকলে যদি একটা কাজ পাওয়া যায় সরকারি দপ্তরে, জানে যে দাদার পিছনে থাকলে যদি এলাকার ময়লা তোলা কাজটা আমাকে দেয়, দাদার পিছনে থাকলে যদি এলাকায় ট্যাঙ্কিতে জল ছাড়তে হবে জল ছাড়ার কাজটা যদি আমি পাই, দাদার পিছনে থাকলে যদি এলাকার ওয়ার্ড অফিসে ওয়ার্ড বয়ের কাজটা পাই, দাদার পিছনে থাকলেই যদি পঞ্চায়েত অফিসে দারোয়ানের কাজটা পাই, এই টাইপের কাজ কিন্তু এরা দিতে পারে, ঠিক আছে, এরা টাইপের কাজ দিতে পারে। নাহলে দাদার পিছনে থাকলেই যদি এলাকা ভালো একটা পপুলার জায়গায় টুক করে ফুটপাতে একটা দোকান খুলে বসতে পারি। মানে এদের পিছনে যারা ঘোরে না সবাই অসহায় হয়ে এদের পিছনে ঘুরে যদি একটা কোনো গতি হয়। আর এরা জানে না, এরা হলো এক নম্বর বোকা। আর ওই যাদের পিছনে তারা দেবে না এদের করে, কারণ তারাও জানে যে এই মালগুলোকে একবার যদি কিছু করে দিই তাহলে এরা আমার পিছনে দাঁড়াবে না, আর আমার পিছনে না দাঁড়ালে আমাকে মার খেতে হবে লোকের কাছে, আমাকে লোকরা যে মার খেতে হবে। তার জন্য ভাই আমি এদেরকে কিছু করে দেবো না। এরা যতদিন আমার পিছনে থাকবে আমার তো কিছু সমস্যা নেই, এরা যেটা চাইছে এদের যেটা দাবি সেটা যদি আমি এদের করে দিই তাহলে ভাই এরা আর আমার পিছনে থাকবে না, তখন কিন্তু আমার কপালে দুঃখ শেষ থাকবে না। পরে দেখা গেলো এরাই এসে আমাকে দুঃখ ঘটিয়ে গেল, ঠিক আছে। তো সেই জন্য এদেরও আর কিছু করে দেবে না ভাই, এটা কিছু দেবে না। এটা তোমরা নিরাশায় বাদে খেলা করা একটা গান আছে, নিরাশায় বাদে খেলা ঘর, তো ওইটার মতনই তোমরা আশায় আশায় ঘোরো, আর উনি বসে বসে আম খাক আর তোমরা আশেপাশে দাঁড়িয়ে থাকো গার্জেন মতন। তোমরা আশায় আশায় ঘুরেই যাবে, তোমাদের কিচ্ছু পাবে না, কোনো পথ পাবে না। কি বলতো, যারা যারা পিছনে থাকে না এদের, তারা সবাই নিজেরাও জানে যে আমি যেটা করছি এটা ভুল করছি, কিন্তু কিছু করা নেই। কিছু কিছু মানুষ না নিরুপায় হয়ে গুণ গাইতে হয়, থাকতে হয় নিরুপায় হয়ে, বুঝলে ভাই। এবার যারা নিরুপায় না, যারা গুণ গাইবেও না থাকবেও না, কেউ কেউ বলছিল, দেখছিলাম যে এই পার্টিটা যেই মেয়েরা করে সেই মেয়েদের বিয়ে করাই উচিত না, কারণ সেই মেয়েদের কলঙ্কেও তো দোষ আছে, এই পার্টিটা যারা করে মানে তাদের বিয়ে করা উচিত না। এটা কমেন্টে দেখছিলাম, একটা ভিডিওতে দেখছিলাম কেউ বলছিল, ঠিক আছে। যেরকম বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত থাকতেই পারে। তো চলো ভাই আমি এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করে দেখাই। মানে কি বলছে দিদি সায়ন্তিকা একজন অভিনেত্রী, অভিনয় করতে গেলে তৃণমূল আমলে কি কি করতে হয় বুঝতে পারছেন, আর বলে কি হবে, দেখেছো। কিন্তু সায়ন্তিকা অভিনেত্রী সে তো জানি, অভিনয় করতে গেলে তুমি যেটা বোঝাতে চাইছো, কিন্তু উনি তো এখন অভিনয় করেই না, বাট অভিনয় করে না, অভিনয়ের কোনো চান্স ওনাকে এখন দেখা হচ্ছে না, কারণ ওনার গলার শটটা নিয়ে এখন কেমন একটা হয়ে গেছে, সেই জন্য হয়তো অভিনয় ওনাকে বর্তমানে দেখা যাচ্ছে না, হতে পারে ভাই, সেই জন্য হয়তো অভিনয় দেখা যাচ্ছে না। বাট ওভারঅল জায়েদ খানের সঙ্গে বাংলাদেশে উনি অভিনয় করেছে, ওইখান থেকে উনি অনেক ট্রোলিং হয়েছে, ওইখানে গিয়ে জায়েদ খানকে নাকি বিয়ে করার কথা নিয়ে অনেক কিছু হয়েছে, জায়েদ খান নাকি ওনাকে দিয়ে আসতো ইলিশ মাছ খাওয়াতো, তো এরকম অনেক কিছু ভাইরাল হয়েছে। বাংলাদেশে গিয়ে উনি নাকি খুঁজেছে যে আমি একজন ভালোবাসার মানুষ চাই যে আমাকে বিয়ে করবে, সেটাও কি এখন পাচ্ছে না। মানে এরকম দিনকাল চলেছে ভাই, এরা এমএলএ এমপি হয়ে এখন বিয়ে করার মতন লোক পাচ্ছে না। মানে ভাবো ভাই দিনকাল কি চলেছে, এরা এমএলএ এমপি হয়েও বিয়ে করার মতন লোক পাচ্ছে না, মনের মতো লোক পাচ্ছে না। হে ভগবান, তাহলে আমাদের মতন ছেলেদের অবস্থা কী হবে ভাই, আমাদের মতন ছেলেদের অবস্থা কী হবে। এরা এমএলএ এমপি কত বড় বড় পদে থেকেও তারা বিয়ে করার জন্য যোগ্য ছেলে খুঁজে পাচ্ছে না। দেশাত্মক ছেলে থাকতে বাংলাদেশে যেতে হচ্ছে ছেলে খুঁজতে। আর ভাই আমাদের কী হবে ভাই, আমরাও তো এখনো বিয়ে করি ভাই, আমাদের কী হবে ভগবান জানে। যাই হোক ভাই, তোমরা কমেন্টে জানাও ভাই তোমাদের কেমন লাগলো এই ভিডিওর মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর একটা কমেন্ট তোমাদেরকে পড়ে আমি শোনাই ভাই, ঠিক আছে। এখানে লাগছে, ওকে জিজ্ঞাসা করুন এর
চিকিৎসা কি, ঠিক আছে। এখানে একজন কি লিখছে দেখো, দিদি দেখবেন যতজন কমেন্ট করেছেন তার অধিকাংশ প্রোফাইল লগ, এরা কারা বুঝতে পারছেন তো, ফ্রেন্ড লিস্টে রাখেন কেন এদের, ধন্যবাদ। একই গল্প একই বিষয়, চারিদিকে কোচ বিহার দিয়ে কাকদ্বীপ, ভারত মাতা কি জয়, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো। এখানে কি বলছে, দিদি যতই বলুন না কেন বাংলার মহিলারা বুঝবে না কেন। হ্যাঁ, এটা সত্যি কথা, বুঝবে কেন ভাই, তারা মাস গেলে একটা টাকা পাচ্ছে, এটা না বোঝার জন্য। তাহলে বুঝবে কেন, মাস গেলে ব্যাংক অ্যাকাউন্টে ঠিক টাইম মতন ঢুকে যাচ্ছে পয়সা, তো কেন বুঝবে ভাই, ওটাও একটা স্যালারি মধ্যে পারো, ঠিক আছে। ওটা একটা স্যালারি, যে তোমরা যেখানে যাই হয়ে যায় কেন তোমরা আমাদের কথাই বলবে, আমাদের কথা গুণগান করার জন্যই স্যালারিটা, এক্সট্রার জন্য না, কোনো কাজ করতে হবে না, শুধু একটু গুণগান করতে হবে, এই জন্য স্যালারি দিচ্ছি। পারবে না করতে? ইয়েস, বাংলা মহিলারা এর জন্য সবার আগেই থাকবে। যাই হোক, এখানে কি বলছে দেখো, যারা উপনির্বাচনে 11 সিটে বিজেপি হারলো তারপরও বলছো 26-এ ক্ষমতায় আসে, নিচ্ছক হাস্যকর কথা। দেখো, এটা কিছু কিছু সময় দেখা যায় যে এটা হাস্যকর হলেও অনেক সময় সত্যি হয়ে যায় ভাই, হয় না? হাস্যকর হলেও ভাই অনেক সময় সত্যি হয়ে যায়, বলা যায় না। মানুষের মাইন্ড তো কখন কীভাবে ঘুরে যায় ভাই কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, না বিজেপির লোকরা বলতে পারবে না, টিএমসি না ক্ষমতা, ভাই কোনো অ্যাস্ট্রোলজার ফ্যাস্ট্রোলজারও বলতে পারে না, কেউ বলতে পারে না। মানুষের মাইন্ড কখন ঘুরবে কেউ বলতে পারে না ভাই, কেউ বলতে পারে না, অনেস্টলি কেউ বলতে পারে না। যাই ভাই, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 300 করে দাও ভাই, 300 করে দাও, 300 লাইক 100 কমেন্ট করে তোমরা জানাও যে আমার কথা কতটা সত্য কতটা মিথ্যা, বা তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই।